হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইসলাম মাঙ্গা এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে আমরা আবার এক্সপ্লেন করব মাই ওয়াইফ ইজ এ ফক্স স্প্রিট চ্যাপ্টার 22 এখানে মিঙ্কাও এখানে চলে এসেছিল ক্লাস নিতে, মানে ক্লাস পড়াইতে। তো ক্লাস পড়ানোর সময় মানে শেষে এখানে জিসাও আর এখানে দাজি এখানে দেখতে এসেছিল যে সে আসলে কি করতে এসেছে এখানে। তো এখানে সমস্ত কিছু শেষ করার পরে তারা চলে যাচ্ছে আর বলতেছে মানে লিকাও হাতে যেই সিলমোহরটা ছিল, এটা কি সত্যি তার ক্ষমতা সিল করে? তো এখানে বলতেছে দাজি যে মি মানে এটা করে, হ্যাঁ ঠিক, কিন্তু তার শরীর পরিবর্তন হবে না। তো এটা বলার পর বলতেছে, ও তাই কি? তো এখানে জিয়াওমেই তুমি মানে তোমাকে আরও সতর্ক থাকতে হবে, যাতে ওই মিকাও যাতে আর বেশি ঝামেলা না করতে পারে। তাই কি বলতেছে মানে জিসাও। তো এখানে ক্লাসের পরে দেখানো হয়, ক্লাসের পরে তারা দুজন বাড়িতে যাচ্ছে আর বলতেছে, তুমি কি আজকে খুবই চিন্তিত মনে হচ্ছে? দাজি বলতেছে, মানে মানে জাইমে আর কি, দাজি একটু বলবো, এখানে দাজি ভালো লাগে। তো এখানে বলতেছে যদিও লিঙ্কাও দেখে মনে হচ্ছে না সে কিছু অদ্ভুত কিছু করছে। তো আমার মনে হয় না যে শুধু সে শিক্ষকের উদ্দেশ্যে এখানে আসছে। তো এটা বলার পর বলতেছে, তুমি কি চাও যে আমি ক্লাসের ভিতরে কোনো কিছু করবো না? তাই কি বলতেছে। তো তাই কি বলতেছে। তো এখন তাড়াতাড়ি করে এখানে মানে মিংকাওকে এখানে ধরতে যাচ্ছে, যে বলতেছে যে আমি তাকে শেষ করে আসতেছি। তো তাই বলে এখানে তাড়াতাড়ি করে চলে গেছে শেষ করার জন্য। তো এখানে বলতেছে অপেক্ষা করো, দাঁড়াও, তাই বলতেছে। তো জি শাও এখানে পরে আবার ফেরত চলে আসছে আর বলতেছে যে আমি তাকে ধরতে গেছিলাম, কিন্তু সে আগেই পালায় গেছে, সে আর মানে স্কুলের ভিতরে তাকে ধরা যাবে না মনে হয়, তাই বলতেছে। তো এটা বলার পর কোনো চিন্তা নেই, যদি তুমি মনে করো যে তার মানে সম্পর্কে কিছু খারাপ কিছু হলে পরে, তাহলে আমরা তাকে সেখানে ধরতে পারবো, ঠিক আছে? তাই বলতেছে, যদি তার সাথে কোনো খারাপ ব্যবহার হয় আর কি আমাদের সাথে, তাই বলতেছে। তো হ্যাঁ সত্যি, হ্যাঁ, তো আমরা ওই সময় সুযোগ বের করবো মারার তাকে। তো এটা বলার পর ওখানে খুশি হয়ে গেছে। তো এখানে বলতেছে তাহলে চলো আমার বেতনটা চেকটা গ্রহণ করি। তো এখানে বলতেছে মানে বেতনের চেকটা নিতে চাচ্ছে। তো যদিও আমরা পাই, মানে আমরা যদি পাই তাহলে যদি আমি বেতনটা পাই তাহলে আমি মুরগি কিনে এনে আর কি ভেজে খাবো, তাই কি বলতেছে। তো এরপরে বলতেছে আমার সময় এখানে নামার সময় হয়ে গেছে, জিয়াওমেই আমরা যাচ্ছি। তো জিয়াওমেই এখানে বলতেছে কি কোনো ভুল হয়েছে, মানে জি শাও। তো এখানে তো এখানে দেখতেছে যে বসের দোকানে কোনো ঝামেলা হয়েছে মনে হচ্ছে। তো জানালা টানালা সব ভাঙা। তো এখানে বলতেছে তো উম, অপেক্ষা করো, দাঁড়াও, এখানে এখানে ভাঙা দেখা যাচ্ছে, দোকানের ভিতরে ভাঙচুর হচ্ছে। তো এটা বলার পর এখানে বলতেছে যে জি শাও চলো একবার মানে দাজিকে বলতেছে যে চলো একবার ভিতরে যে দেখে আসি। তো তাই বলে এখানে বাইকটাকে পার্কিং করে এখানে যাচ্ছে ঘরে। তো ঘরে দেখে যে ঘরে গুন্ডাগুলো এসে ভাঙচুর করতেছে আর বলতেছে তাড়াতাড়ি করো, তো আমাকে দিও না। সেই ইয়ং মাস্টারের সাথে ধাক্কা খেয়ে দৌড়ে গিয়েছিল, সে ছিল তোমার ডেলিভারি গায়। তো এখানে এই লোকটা আর কি, যে প্রথমে এপিসোডে যে দেখা হয়েছিল যে গাড়ি অ্যাক্সিডেন্ট করছিল, সেই গাড়ির ড্রাইভার এখানে আসছে, ইয়ং মাস্টার। তো এখানে বলতেছে তো আপনি কথা বলছেন না, তারপরও জায়গা ধ্বংস করতে থাকুন, তাই কি বলতেছে। মানে যেহেতু কথা বলছে না যে সে কোথায়, তাই কি বলতেছে। তো এখানে ইয়ং মাস্টার প্লিজ আমাদেরকে অনুরোধ করে আমাদেরকে দয়া করে দিন, প্লিজ ক্ষমা করে দিন, তাই কি বলতেছে। তো এখানে দুইজনে আর কি ক্ষমা চাচ্ছে ইয়ং মাস্টারের কাছে। তো এখানে যুবক, ইয়ং মাস্টার প্লিজ, এখানে নিশ্চয়ই কোনো ভুল হয়েছে, সে মোটরসাইকেল কীভাবে গাড়িকে উল্টে দিতে পারে, তাই কি বলতেছে। তো দুইজনে এরকম করে চিল্লাচ্ছে আর ক্ষমা চাচ্ছে। তো এখানে দুইজনে দেখা যায় ওল্ড টাইপের। তো এখানে বলছে হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি কি বলছো আমি অন্ধ, অথবা তুমি কি মনে করো যে আমি এখানে মানে মজা করতে এসেছি, হ্যাঁ?
তো এখানে দোকানদার বলেছে, "না, না, আমি ঠিক টাকা বলতে চাইনি।" তো এখানে বলতেছে, "থামো না, তাড়াতাড়ি করে যতটা সম্ভব ততটা মানে ওয়াল-টোয়াল সব ভেঙে ফেলো।" তাইকে বলতেছে। তো এখানে জিসাও এসে বলতেছে, "থামো।" তো এখানে এটা শুনেই এবং মাস্টারের অনেক রাগ হয়ে গেছে। তো কোন বোকা এখানে এসেছে রে যে আমার ব্যবসার সাথে এখানে ঝামেলা করতে আসছে। তো এটা বলার পর এখানে জিসাওকে দেখানো হয়। জিসাও বলতেছে, "আঙ্কেল আপনাদের উঠতে হবে।" তাই বলে এখানে ২ জনকে উঠাচ্ছে বসকে। তো এখানে ইয়ং মাস্টার বলতেছে, "দেখুন, আর আপনি বলেছিলেন যে আপনি তাকে চিনতে পারছেন না। তো আমি এই লোকটির কেই দেখেছিলাম সিসিটিভি ক্যামেরায়। তো তাকে স্পষ্ট দেখা গেছে।" তো এটা বলার পর এখানে বলতেছে, "তো আপনি আমাকে খুঁজছেন, এটা কিসের জন্য?" তাই বলতেছে। তো এখানে ইয়ং মাস্টার বলতেছে, "আপনি মানে এখানে আপনার আমার বাড়ি মানে বাড়াবাড়ি করছেন এখানে এসে আবার", তাই বলতেছে। তো এখানে বলতেছে, "আপনি এখানে রং ড্রাইভ করেছেন, তো সেজন্য আপনি এখানে ঝামেলায় পড়বেন। তো এখানে আমাকে জরিমানা দিতে হবে।" তো এখানে শুনে বলতেছে, "আপনি যদি মনে করেন যে আমি এটি অতিরিক্ত করছি তাহলে আমার গাড়ি মেরামতে ফিটা প্রদান করতে হবে", তাই বলতেছে। তো এখানে জিসা মানে ঘাবড়ে যায়, বলতেছে, আমি মনে করি আপনি ভুল করেছেন। কিভাবে একটা বৈদ্যুতিক মোটরসাইকেল একটা গাড়িকে উল্টিয়ে দিতে পারে?" তো এটা বলার পর এখানে ইয়ং মাস্টারের রাগ হয়ে গেছে আরও। তো আমি এটা ভুল পেতে চাই না। আমি চাই কোনো উপায় নেই। ক্যামেরা ফুটেজে ভালোভাবেই দেখা গেছে যে তুমি এখানে রাস্তায় গাড়ি চালাচ্ছিলে, আমার সামনে চলে আসছিলো। তো এখানে দাজিকে সামনে এনে বলতেছে, তো কোনো সমস্যা মানে এখানে যা সমস্যা হয়েছে সব এই মেয়েটার জন্য, তাইকে বলতেছে। তো এটা বলার পর এখানে বলতেছে, "হ্যাঁ, তুমি কি মানুষ নাকি?" তাইকে বলতেছে। তারা যা করেছে তার জন্য মানুষের দায়িত্ব নেওয়া উচিত। মানে বলতেছে, "এই টাকা হলো দোকানে ভাঙচুরের জন্য।" তো তাই বলে এখানে টাকাটা দিচ্ছে। তো এটা বলার পরে চ্যাপ্টার ২৩ বলতেছে, "আমরা মনে হচ্ছে একটু ভুল ছিলাম বলে মনে হচ্ছে। তো এবং ভাবতে যে আমি এই বাচ্চাটিকে রক্ষা করতে যাচ্ছিলাম।" তাইকে বলতেছে ২ জন বস। আমাদের জিসাওকে এখানে বকাবকি করতেছে। তো এখানে আমি এটা পেয়েছি। আমি এর জন্য অর্থ প্রদান করব। তো এটা বলছে, "দাজি যেভাবে হোক না কেন আমাকে বাঁচানোর জন্য এটা করেছিল।" তো এরপর বলছে, "মনোযোগ দিয়ে শোনো, আমি আপনার উপর কোনো সুবিধা দেব না।" তো এই বলে এখানে ক্যালকুলেটর বের করছে। ক্যালকুলেটর বের পর বলতেছে, "গাড়ি মেরামত, এটি ৪,৫০,০০০ আর মানে আরও আর কি ৫০,০০০। তো এরপরে বলতেছে এখানে বিমা কোম্পানি ৩,৫০,০০০ টাকা রয়েছে। আরও বলতেছে, "আমি একটা লাল বাতি চালালাম, তাই তার থেকে ৫০,০০০ দূরে নিয়ে যাওয়া হলো। তো আপনি এটির জন্য হলুদ আলো দিয়ে দৌড়াচ্ছেন, যাতে এটি আরও ৫০,০০০"। তো এটা বলার পর এখানে বলতেছে ১৫,০০,০০০। তো এটা মানে ১,৫০,০০০। তো এটা দেখে জি সাহেবের মাথা খারাপ হয়ে গেছে। আর বলতেছে ১০০% ফেয়ার এটা। তো এখানে বলতেছে তাই বলতেছে। তো এটা শুনে এখানে জি সাহেব অজ্ঞান হয়ে গেছে। কি ১৫০,০০০ মানে ১,৫০,০০০, তো এখানে হানি, তাই বলতেছে দাজি। তো এখানে বলতেছে, তো তুমি নিশ্চয়ই গরিব, তাই না?" তাই বলে এখানে ফোন করতেছে কারো কাছে। তো বলতেছে, "আপনি একটা কলের উত্তর দিতে পারেন, আপনি স্বাক্ষর করতে হবে এখানে।" তাই বলে এখানে বলতেছে, "হ্যালো বোন, আমি দাবাওতে আছি। দাবাও জিয়ান হেলদি বিন নুডলস স্টোরে। আপনি এটাকে খুব বেশি ভাবছেন, তাই না?" তাইকে বলতেছে। "তো এখন আপনার কাগজপত্রে স্বাক্ষর করতে হবে", তাইকে বলতেছে। তো এখানে বেচারা জিসাও দাজির সামনে এসে বসে এখানে আঙ্গুল দিয়ে ছবি আঁকাচ্ছে। তো এখানে একটা মেয়ে চলে আসছে, তার সিস্টার। তো এখানে মেয়ে এসে এখানে, তো এটা হচ্ছে ক্লাসের প্রেসিডেন্টের মতো। তো এখানে এসে বলতেছে, "আপনি কতক্ষণ বসে থাকবেন এখানে, হ্যাঁ? তোমার সাথে খেলা করার সময় নেই আমার।" তো এটা বলার পর এখানে বলতেছে যে সিস্টার এসে বলতেছে, "কী ধরনের এই সব ঝামেলা করতেছো, হ্যাঁ? আমি কি তোমাকে এভাবে জায়গা ভাঙচুর করা শিখিয়েছি, হ্যাঁ?" তাই বলতেছে।
তো এটাও হলো পরে কান ধরে টানতেছে আর বলতেছে, বোন আমার এখানে রিপোর্টেশনের সম্পর্কে কিছু একটা ভাবো না তো, তাই কি বলতেছে। তো এটা বলার পর বলছে, ও এইটা তো সেই মিস্টার স্ক্যাম তাই না, তাই কি বলতেছে। তো এটা শুনে কি একটা স্ক্যাম, তাই কি বলতেছে জি সাহেব, মানে ওই যে ওই ইয়ং মাস্টার বলতেছে কি একটা স্ক্যাম। তো এখানে ক্লাস র্যাব, তাই কি বলতেছে যে ক্লাস র্যাব এখানে আসছে। তো এটা বলার পর এখানে বলতেছে কি, হ্যাঁ এই যে তুমি আমার কিউটি ইমোটের সাথে কি করেছো, হ্যাঁ তাই কি বলতেছে, আমাকে বিস্তারিত বলতে দাও প্লিজ, তাড়াতাড়ি বলতে দাও, তাই কি বলতেছে। তো এটা বলার পর বলতেছে, তাই আপনি যে সময় দুর্ঘটনা করেছিলেন মিস্টার স্ক্যাম, আপনি কি নিশ্চিত একটা মানে মোটরসাইকেলে চলে যাচ্ছিলেন, ইলেকট্রিক মোটরসাইকেলে, হ্যাঁ। তো আমি আগেই বলেছি যে কিছু হয়নি কি, আপনি কি আশা করছেন যে কেউ আমার বোনের সাথে কিছু করবে, হ্যাঁ তাই বলতেছে যে আমি শতভাগ নিশ্চিত বোন, তুমি কি নিশ্চিত যে সে তোমার সাথে কিছু করেনি। তো এখানে বলতেছে না না কোনোভাবে না, তাই বলতেছে কিছু করেনি। তো এরপর বলতেছে না না, তাই বলতেছে। তো এখানে বেচারা স্বাক্ষর করছে, তো স্বাক্ষর করার সাথে সাথে এখানে বলতেছে, বড় ভাই তাহলে এইটা আমি নিয়ে যাই, ঠিক আছে, তাই বলতেছে। তো কোনো সমস্যা নেই। তো এটা বলার পর এখানে দুইজনে বাসায় যাচ্ছে আর বলতেছে, হানি তুমি কি খুবই রাগ হয়েছে নাকি তোমার, তাই কি বলতেছে মন খারাপ লাগছে যে। তো এখানে বলছে, হঠাৎ করে 1,50,000 টাকা দেনা পেলাম, তো আমি কি করে সুখে থাকবো। তো এটা বলার পর এখানে দাজি বলতেছে, দুঃখিত হানি। তো এটা বলো, ক্ষমা চাওয়া দরকার নেই, তুমি আমাকে বাঁচানোর চেষ্টা করেছিলে। তো এটা বলার পর এখানে বলতেছে, আমরা কেবল দোষ দিতে পারি যে এমন কোনো স্পেল নেই যে গাড়ি এবং যাত্রী উভয়কেই রক্ষা করতে পারে, মানে ম্যাজিক স্পেল। তো এখানে বলছে আছে, কিন্তু এটি খুব হঠাৎ হয়েছিল, সেজন্য আমি এলোমেলোভাবে ম্যাজিক স্পেল ব্যবহার করেছিলাম, তাই কি বলতেছে। তো এটা শুনে বেচারা দাজি মানে জি অবাক হয়ে গেছে, বলতেছে তোমার এত সোজা হওয়ার দরকার নেই। তো হানি তুমি আবার রক্ত ছিটাচ্ছ, তাই কি বলতেছে। মানে তার কথা শুনে রক্ত বেড়ে গেছে নাক দিয়ে, মানে আবার। তো এখানে বলতেছে, আপনি কি নিশ্চিত যে আপনি এটা করতে চান। তো এখানে বলতেছে আপনার অস্বীকার করা অধিকার নেই। তো এটা বলার পর এখানে বলতেছে, হ্যাঁ এটা কি ঠিক যে আপনি ফিরে পেতে ইচ্ছুক ছিল না যখন আমাদের কোনো ধারণাই ছিল না, কিন্তু এখন যেহেতু আপনার হারিয়ে যাওয়ার স্পিরিটকে খুঁজে বের করার জন্য আমাদের কাছে কিছু ক্লু আছে, আমরা যা পেয়েছি তা অবশ্যই দিতে হবে। তো এটা বলার পর এখানে বলতেছে সে এখানে মানে কাও এখানে চলে আসছে। তো এখানে বলতেছে, আপনার খরচ কমাতে সাহায্য করার জন্য আপনার জন্য একটা বিশুদ্ধ ইন বডি খুঁজে পেয়েছি। তো এটা বলার পর এখানে একটা লাশের বডিকে নিয়ে আসছে মেয়ের। তো এটা বলার পর বলতেছে, হ্যাঁ দেখো এটা এখানে। তো এটা বলার পর বলতেছে, তুমি কি তৈরি, তাই কি বলতেছে কাও। তো এখানে বলতেছে, আমি এখনও কিছুটা চিন্তিত, তাই কি বলতেছে এটা। তো এটা বলার পরে এখানে বলছে, চিন্তা করবে না, সব সময় তোমার পাশেই থাকবেও। তো এটা বলার পর এখানে বলছে, ধন্যবাদ কাও। তাই বলে এখানে স্পিরিটে হয়ে এখানে ওই বডির ভিতর ঢুকে যাচ্ছে। তো বডিটা সাথে ম্যাচ করতেছে আস্তে আস্তে। তো বডির সাথে মিলার পর এখানে 24-24-এর চ্যাপ্টার 24-এ এখানে মেয়েটা জেগে উঠেছে, বডির ভিতরে আত্মা ঢুকে গেছে, তাই কি বলতেছে। ও আমার শরীরটা এত ঠান্ডা ঠান্ডা লাগছে কেন, তাই কি বলতেছে। তো এখানে তার জড়ায় ধরে বলতেছে, চিন্তা করবে না, শীঘ্রই এই ঠান্ডাটা ঠিক হয়ে যাবে। কাউয়ের কোনো একটা ভালোবাসা কোনো কিছু হতে পারে মেয়েটা। তো এখানে বলতেছে, আরে তুমি কে, তুমি এখানে কি করছো, বডিগার্ড এসে বলতেছে। তো এখানে কাউ অনেক রাগ হয়ে গেছে, রাগে এখানে বলতেছে, তুমি কি কি বারবার নাকি যে তুমি এখানে লাশের বডির সাথে জড়ায় ধরছো, হ্যাঁ তাড়াতাড়ি করে এখানে বের হয়ে যাও, তাই কি বলতেছে। তো এটা বলার পরে এখানে রাগ হয়ে এখানে গলাটা দাবায় ধরতেছে। তো মেয়েটা অবাক হয়ে দেখতেছে যে
তো এখানে গলা ধরে উঁচাই করে রাখছে। তো উঁচাই করার পর এখানে বলতেছে, কাউ প্লিজ এটা করো না, তাই বলতেছে। তো এরপর এখানে তাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। তো এখানে চলো চলে যাই। তো এটা বলার পর এখানে পরের দিন সকালবেলা সকালে এখানে বলতেছে যে পাওনাদার আমার পিছনে বসে আছে। হ্যাঁ, ওই মেয়েটার কথা বলতেছে, যেটা 15 লাখ মানে 1,50,000 পাওয়া লাগবে। তো এখানে বলতেছে এবং আমার ডান দিকে একটা স্পিরিট আছে। তো এটাই বলতেছে, পাগলামি করো না জিসাও, তাই কি বলতেছে। আমি তখন এত তাড়াহুড়া করছিলাম, আমি সত্যি একেবারে হারিয়ে যেতে চাই। তো এটা বলার পর এখানে বলতেছে সকালের ছাত্র গুড মর্নিং ছাত্ররা, তাকে বলতেছে আমি তোমাদের শিক্ষক ঝাও টাইঝু। আজ আমি আপনাদের জন্য দুটি খবর নিয়ে এসেছি। তো এটা বলার পর এখানে বলছে প্রথমত আপনাদের ক্লাসে একজন ছাত্র আসছে। তো এটা শুনে আর কি সবাই এখানে পাগল হয়ে গেছে আর কি বলতেছে, স্কুলে ইদানিং অনেক বেশি ছাত্র আসতেছে দেখতেছি, নতুন নতুন ছাত্র, তাই কি বলতেছে এটা হচ্ছে অন্য ছানা, তাই কি বলতেছে। তো এখানে বলতেছে আবার। তো এটা বলার পর এখানে বলতেছে হ্যালো সবাই, আমার নাম সানজিং। তো আপনি আমাকে হাজিং বলতে পারেন, তাই কি বলতেছে হাজিং। তো এটা বলতেছে সৌভাগ্যবশত সে কোনো স্পিরিট না। তো এটা বলার পর এখানে বলতেছে মনে হচ্ছে আমার ভাগ্য এসেছে এখন, মানে ছেলেরা বলতেছে। তো আপনি শুধু নিজেকেই মানে সে মানে চ্যালেঞ্জ করে থাকেন না, দেখুন কত শান্ত এবং কত শান্ত এবং কত সুন্দর, তাই বলতেছে। তো এখানে বলছে হ্যাঁ তার কোনো শক্তি অবশিষ্ট নেই। তো এখানে বলছে আপনি এটা বলতে পারেন না ভাই সরো, এর সুন্দর বাগদত্তা আছে, তার নতুন ছাত্রের দিকে মনোযোগ দেওয়ার মতো কোনো শক্তি নেই, তাই কি বলতেছে, মানে জি সাহেবের কথা বলতেছে মনে হয়। মিং শান ডায়ান, আরেকটা কথা বলো এবং আমি তোমাকে জীবিত ছাড়বো না। তো এটা বলার পর এখানে ব্যাগ ছুড়ে মারছে। তো এখানে বলতেছে দ্বিতীয় বিষয় হলো আমাদের স্কুলে সিটি অ্যাথলেটিক্স ইভেন্ট পরিচালনা করবে। তো এটা বলার পর এখানে সবাই আর কি নীরব হয়ে গেছে। তো এখানে বলছে এবং তাই প্রতিটি শ্রেণীকে অবশ্যই ইভেন্ট সেট আপ করতে সাহায্য করার জন্য দুটি স্বেচ্ছাসেবক বাছাই করতে হবে। আশা করি আপনি স্বেচ্ছাসেবক হতে ইচ্ছুক। তো এটা বলার পর এখানে জিসাও বলতেছে কি স্বেচ্ছাসেবক, আপনি আমাকে কঠোর পরিশ্রমের জন্য অর্থ পাবেন না এবং আপনি মিস করবেন। ক্লাসে শুধুমাত্র বোকারাই এখানে স্বেচ্ছাসেবক হবে। তো এটা বলার পর এখানে ক্লাস র্যাপ এখানে দাঁড়ায় পড়ছে আর বলতেছে স্যার মি জি শাও বলেছে যে সে এখানে স্বেচ্ছাসেবক হতে ইচ্ছুক, তাই কি বলতেছে। তো এটা বলে এখানে পিছনে ফিরে বলতেছে আপনি কি এখানে খুব খারাপ হয়ে যাচ্ছে না তো ক্লাস প্রতিনিধি, তো আপনি মানে আমি তোমাকে কোনো কথা খারাপ কথা তো বলিনি, তো তুমি আমাকে এভাবে ফাঁসাচ্ছ কেন, তাই কি বলতেছে। তো এটা বলার পর বলতেছে হ্যাঁ আপনার এই ঋণটা 500 টাকা কমে যাবে, তাই কি বলতেছে এই কাজটা করলে। তো এটা বলার পর এখানে বলতেছে ও অত্যন্ত 1,000 তো কমাও, তাই কি বলতেছে। তারপর 400 টাকা কমাবো, তাই কি বলতেছে। তো এখানে বলতেছে থামুন থামুন, ডিল ডিল, তাই কি বলতেছে। তো এটা বলার পর বলতেছে আমি স্পষ্টভাবে বলেছি যে শুধুমাত্র বোকারাই এই ধরনের কাজ করবে, এটা কোনো ব্যাপার না। যদি এটা করতে আমাকে কষ্ট দেয়, আমি এখনও একটা ঋণ পরিশোধ করতে পেরেছি। তো এটা বলার পর এখানে বলছে, তো এখানে অ্যাক্টর অ্যাবিলিটিটাকে চালু করছে, চালু করার পর বলতেছে ক্লাসের প্রতিনিধি তা জি জি ঠিক সঠিক বলেছে। আমি এমন একটি কথা বলেছিলাম, আমি আশা করি স্যার আপনি আমাকে গৌরবময় স্বেচ্ছাসেবক হতে দেবেন। আমাদের স্কুলে মানে গৌরবের জন্য আমার জীবন বিসর্জন দিতে হবে এবং আমার শক্তিও এই স্কুলের জন্য দেব। তো তাই বলে এখানে চ্যাপ্টার 25 এখানে বলতেছে যে দাদিও বলতেছে যে স্যার আমিও যাব, তাই কি বলতেছে, মানে শিক্ষক বলতেছে যে এই
এটা স্বেচ্ছাসেবকের জন্য আরও ২ জন মানে আরও একজন ছাত্র লাগবে। তো সেজন্য এখানে দাজি এখানে দাঁড়ায় পড়ছে। তো দাজি এখানে যাবে। তো এটা বলার পর বলছে, "ঠিক আছে তাহলে সেটা মিটে যাবে।" তো এই সপ্তাহে স্কুলের পর প্রতিদিন তোমাকে স্টেডিয়ামে যেতে হবে সাফ-সাফাই করার জন্য। তো এটা বলার পর এখানে তার বডি থেকে রক্ত বের শুরু হয়ে গেছে নাক দিয়ে, তো গাল দিয়ে। তো এখানে বলতেছে তো ক্লাসও মিস করা যাবে না। তো এখানে বলতেছে যে ক্লাসের ছুটির পরে আবার এখানে যাওয়া লাগবে। তো এটা বলার পরে এখানে বলতেছে, কি মজা করছে। তো শিক্ষকই আমাদের সাথে মজা করছে তাই বলতেছে। আমি এটা মোটেও বুঝতে পারছি না। তো এটা বলার পর হ্যাঁ, তো এটা বলার পর বাকিগুলো অনেক রাগ হয়ে গেছে। তো এখানে বলছে, "তোমরা কি হয়েছে আবার?" তাই বলতেছে। জিসাও অনেক ঘাবড়ে গেছে। তো এখানে জিসাও, তুমি কি নিশ্চিত আজ এখানে এত উম তেজ হয়ে আছো অনেক? তো এখানে বলছে, "কেন তুমি এখানে প্রতিদিনের মতো থাকতে পারলে না?" তাই বলতেছে। তো এটা বলার পর এখানে বলতেছে, "ঠিক আছে, ঠিক আছে। যারা বাজি হেরেছে তারা সবাই দয়া করে এখানে আমার এখানে সৎভাবে টাকাটা দেন।" তাই কি বলতেছে। তো এটা আরকি চ্যালেঞ্জ ছিল, মানে যেটা বলে। তো এখানে আরকি বাজি ধরেছিল। বাজি ধরে আরকি এখানে যে আরকি জি-শাওয়ের উপর বাজি ধরেছিল যে এখানে রাজি হবে কি রাজি হবে না। কিন্তু এখানে ক্লাস প্রেসিডেন্ট তো আগের থেকেই জানতো। তো এখানে হচ্ছে, "তুমি কি এটা আগে থেকে জানলে কিভাবে?" তাই কি বলতেছে জি-শাও। তো এখানে ক্লাস প্রেসিডেন্ট বলতেছে যে, "আমি শিক্ষকের কাছে থেকে শুনেছি আগেই।" তো এখানে বলছে, "আমার খেলা আমি হেরে গেছি।" তাই কি বলতেছে সবাই। তো এটা বলার পর এখানে বলছে, আমি অনেক কিছু পেয়েছি।" তাই কি বলতেছে, টাকা গুনতেছে। তো এটা বলার পর এখানে বলতেছে, "জি জায়োমেই, তো তুমি এই বিষয়ে কিছু করতে চাচ্ছ না?" তো তাই কি বলতেছে, পাওনাদারের অর্থ উপার্জনে সাহায্য করা কি আমাদের পক্ষে স্বাভাবিক নয়?" তো এটা বলার পর এখানে বলতেছে, প্লাস আপনি তো আমার সাথে এখানে একসাথে কাজ করতে পারবেন। তো এটা বলতেছে। তো এটা দাজি অনেক খুশি হয়ে গেছে যে একসাথে কাজ করতে পারবো। তো এটা বলার পরে মেসেজ আসছে। মেসেজে এখানে বলতেছে, পরের দিন বিকালে আমরা অবশেষে এখানে চলে এসেছি। তাই এই জায়গাটা, হ্যাঁ? তো এটা বলার পর এখানে বলতেছে, "দেখতে খুব সুন্দর কিন্তু আ স্কুল থেকে বেশ দূরে। হ্যাঁ, এই জায়গাটিতে বেশ চমৎকার। এছাড়াও ইভেন্ট শুরু হলে আমরা একটা রাইড পাবো।" তো এখানে বলতেছে, "ক্যাপ্টেন ইয়াও, শহরে স্টেডিয়াম আছে। আমাদের এখানে বাছাই করতে হবে কেন? মানে পরিষ্কার করতে হবে কেন?" তো এখানে বলছে, "আমি সবেমাত্র শিখেছি যে আমার যখন জড়ো হয়েছিলাম তখন সে এই সবের পিছনে ছিল।" তো এটা বলার পরে বলছে, স্পিরিট এখানে না তো আবার", তাই বলতেছে। তো এখানে বলছে যে, দুঃখিত, সত্যিই আমি দুঃখিত। তো এটা একটা মেয়ে হেসে বলতেছে, "এটা ঠিক আছে। হ্যাঁ, এটা নিয়ে চিন্তা করবে না।" তো এটা বলার পর এখানে বলতেছে, আ তো জি-শাও তাই বলতেছে এই প্রেসিডেন্টটা। তো কি হয়েছে? জি-শাও কি বলতেছে। তো এখানে বলছে, সেখানে ৫ জন ছাত্র আছে যারা তাদের চাকরি থেকে ১ দিনের জন্য ছুটি নিয়েছে। তো এটা বলতেছে, "কেন?" তো এখানে বলতেছে, "দুঃখিত সেনপাই, আমি এটা করতে পারি।" তো তাই বলতেছে মেয়েটা। তো জি-শাওকে এখানে সেনপাই বলে ডাকতেছে। "তো এটা ভুলে যাও, আমি আপনাকে সাহায্য করে দেবো", তাই বলতেছে। তো এটা বলতেছে যে মেয়েটা, "ধন্যবাদ সেনপাই, আপনাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত।" তো এখানে বলতেছে, "সাবধান, এইটা আরকি একটা স্ক্যাম", তাই কি বলতেছে। তো এটা বলার পর এখানে জি-শাও অনেক রাগ হয়ে গেছে, বলতেছে, "ইয়াও জি, তুমি কেন আমার সাথে এত সমস্যা সৃষ্টি করতে চাও, হ্যাঁ?" এই বলে এখানে পাগল হয়ে গেছে, বলতেছে, "ইয়াও জি, আমি তোমাকে একদিন মেরেই ফেলবো", তাই বলতেছে। তো এখানে দাজি তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে আর বলতেছে, ওই মেয়েটা দেখে মনে হচ্ছে পাগল হয়ে গেছে। তো এটা বলার পর এখানে বলতেছে, "কেন? আমি এখানে খেয়াল করিনি যে সে আগে কতটা বিরক্তিকর ছিল।" তো এখানে হানি, তো এখানে বলতেছে, "এই স্টেডিয়ামে ভূত আছে বলে মনে হচ্ছে কেন?" তো বলতেছে দাজি। তো এখানে বলছে, "কি একটি ভূত?" তো এটা বলে এখানে জি-শাও অনেক চিল্লায়ে উঠছে। তো এখানে দাজি বলতেছে, "এতে কোনো সন্দেহ নেই যে এই ধরনের অনুভূতিটা কিসের জন্য। তো একটা ভূত আছে।" তো এটা বলার পর
এখানে দাজি তার পিছনে লুকায় লুকায় বলতেছে তো এখানে আমি যে ভূতের সিনেমাগুলো দেখি তো সেটার প্রভাব হতে পারে মনে হয়। তো তাহলে আমরা কিভাবে চলে যাব? তো তাকে বলতেছে দাজি বলতেছে ভৌতিক সিনেমা, হ্যাঁ? তো তুমি কি ভয় পেয়েছিলে হানি? তাইকে বলতেছে। তো হানি এখানে বলার পর এখানে বলছে, ও হ্যাঁ, আপনি তো সত্যি এখানে অনেক দুর্বল। তো এটা বলার পর এখানে তার জন্য একটা গান দিয়েছে। তো এটা বলতেছে যে আপনি যদি বেশি ভয় পান তাহলে এটা ব্যবহার করেন, তাহলে আপনার ভয় চলে যাবে। তো এটা বলার পর এখানে জিশা বলতেছে এটা কি লিংকাওয়ের বন্দুকটা না? তো আপনি এটা কখন পেয়েছেন? তাই বলতেছে আমি লড়াইয়ের পরে এটা পেয়েছি। তো এটা আর কি লড়াই হেরে যাওয়ার পরে এখানে ফেলে দিয়েছে। তো এখানে বলতেছে মনে হচ্ছে এতে 6টি শট আছে। তো আমি কি এটা ব্যবহার করতে পারি? তো এটা বলার পরে বলতেছে হ্যাঁ অবশ্যই, এটা তো মানব অস্ত্র। তাই কি বলতেছে দাজি। তো এখানে ক্লাস 5 এখানে বাঁশি বাজাচ্ছে। বাঁশি বাজানোর পরে এখানে চ্যাপ্টার 26। তো এখানে বলতেছে চারপাশে জড়ো হও সবাই। তাই কি বলতেছে। তো এটা বলার পর বলতেছে আমরা আগে পরিকল্পনা অনুযায়ী কাজ করব। আমরা এখন কাউকে বিজ্ঞাপন দিতে হবে না। তো এটা বলার পর এখানে বলতেছে স্ট্রবেরিয়ামে পরিষ্কার করে শুরু করা যাক। তো পরিষ্কার করা শুরু করা যাক। তো এখানে দাজি আর জিসাও দুইজনে এখানে আসছে আর বলতেছে ঘরের ভেতরে পরিষ্কার করার জন্য 10জন লোক আর বাইরে পরিষ্কার করার জন্য 10জন লোক। তো এখানে বাকি 5জন লোক কোথায় গেছে? তাইকে বলতেছে জিসাও। তো এখানে সব এখানে পরিষ্কার মরিষ্কার করতেছে সেনপাই। তাই কি বলতেছে মেয়েটা। তো এখানে বলতেছে আমাদের প্রথমে জায়গাটি পরিষ্কার করতে হবে, তারপর সেট আপ করতে হবে। তো এটা বল পরে জিসা বলতেছে হ্যাঁ, এটা ব্যাখ্যা করার প্রয়োজন নেই, আমি সব বুঝতে পেরেছি। তো এটা বলার পর এখানে বলতেছে উফ কি ক্লান্তকার। তো এটা বলছে এত দেরি হয়ে গেছে। তো এটা বলার পর এখানে বলছে এখন অর্ধেক আসন পরিষ্কার করা বাকি। তো এটা বলার পর এখানে বলছে জিয়াও মেয়ে আপনি এই কাছে আপনার কাছে কোনো ম্যাজিক স্পেল নেই, মানে জাদুর কোনো স্পেল নেই? তো এখানে পরিষ্কার করার জন্য। তো এখানে দাজি বলতেছে না, এটা শুধু ধারকরাই এখানে ব্যবহার করতে পারবে। তো যার কথা বলতে গেলে আমরাই ঘর সাজিয়েছিলাম। তো এটা বলার পর বলছে হ্যাঁ, আমি একজন ধারক ধরে বাড়িতে নিয়ে আসতে পারি। তো এটা বলছে গতকাল মুরগি খারাপ মানে ছিল না। দুঃখের বিষয় যে আমরা এটি ছেড়ে দিয়েছি। তো এটা বলার পর এখানে বলতেছে একটা দাসী ধরতে হবে, হ্যাঁ? তাই বলতেছে। তো আমরা আগে দেখেছিলাম যে কি দরকার। তো এটা বলার পর এখানে বলছে আমি একবার দেখে নিই আশেপাশে কিছু আছে নাকি। দাদি বলতেছে তো আশেপাশে দেখতেছে একটা লোক যে বলতেছে যে একটি সেখানে ভালো দেখায় মনে হচ্ছে তাকে দেখে। তো এটা বলতেছে ওই লোকটা আবার পিছনে ফিরে বলতেছে বাচ্চারা তোমরা কি আমার কথা বলতেছো? তো এটা বলার পর বলছে হ্যাঁ হ্যাঁ, না এটা না। তাই কি বলতেছে জি সাও। তো এখানে বলতেছে এই বাচ্চা তোমরা তোমাদের দেখতে খুব সুন্দর লাগছে। তাই কি বলতেছে। তো এখানে বলতেছে জিসাও যে যদিও সে আমাকে প্রশংসা করেছে কিন্তু তাকে দেখতে অদ্ভুত মনে হচ্ছে। তো এটা বলার পর বলতেছে যার কথা বলছি আমি সে মনে হয় এখানে নেই। তাই কি বলতেছে তো কে এখানে? তাই বলছে তো আপনি চ্যান জিয়াও ঝু মানে তিনি এখানে মাত্র 1 মুহূর্তে আগে ছিল। তো না এখানে তো নেই। তাই কি বলতেছে। তো এখানে বলছে সে সত্যিই কি চলে গেছে অথবা হয়তো সে সবেমাত্র টয়লেটে যেতে পারে। তাই কি বলতেছে। তো এখানে বলতেছে দেরি হয়ে যাচ্ছে, আমাদের চলে যাওয়া উচিত। তাই কি বলতেছে প্রেসিডেন্ট। তো এখানে বলছে ঠিক আছে, তো শুধু একটা জিনিস গুছিয়ে নিয়ে যাই আমি সব কিছু। তো এটা বলার পর এখানে বলতেছে ঠিক আছে আসো আমরা চলে যাই। তো এখানে প্রেসিডেন্ট বলছে আপনি নিশ্চিত যে দ্রুত ছিলেন জিয়াও ঝু কোথায় এখানে? তাই বলতেছে এখানে বলছে আমি মনে করি যে সে টয়লেটে আছে। আমি জিয়া মেয়েকে এখানে বলেছিলাম তাকে মাথা মানে ধরে আনতে। তাই বলতেছে। তো এখন বলতেছে যে আপনি গাড়িতে ফিরে যেতে পারেন। তো আমরা জিয়াও ঝু এর জন্য অপেক্ষা করব। ঠিক আছে তাহলে ভালো থাকবেন। তাই বলে এখানে চলে যাচ্ছে দুইজন। তো এটা বলার পরে বলছে
তো এখানে বলতেছে জি শাও সে টয়লেটে নেই, তাই কি বলতেছে সে যদি টয়লেটে নেই তাহলে কোথায়? তো এখানে দাদি বলতেছে এখানে ভূত আছে, তাই কি ভয় দেখাচ্ছে। তো এখানে বলতেছে এখানে কি ভূত আছে, হয়তো সে কোনো সমস্যায় পড়েছে, তাই কি বলতেছে। তো এখানে দাদি বলতেছে যে দাজি, তো এখানে বলছে এটা হওয়া উচিত নয়, আমি কিছু অনুভব করিনি। তো আমাদের সবসময় খারাপের জন্য প্রস্তুত থাকা উচিত, আসো ঘুরে দেখি। তো এইটা বলছে ক্লাস প্রেসিডেন্ট, আপনার এখানে থাকা উচিত এবং কোথাও যাওয়া উচিত নয়। তো এরপর বলছে আপনি কি কিছু মানে ম্যান্ডারিন কিনতে যাচ্ছেন, তাই কি বলতেছে কিছু কিনতে যাচ্ছে নাকি, তাই জিজ্ঞেস করতেছে। তো এটা বলার পর বলছে তারপর আমিও যাচ্ছি তোমার সাথে, তাই কি বলতেছে। তো এটা বলার পর আহ, তো চ্যান জিয়াও ঝু বলে চিল্লাচ্ছে জি শাও। তো এখানে চ্যান জিয়াও ঝু বলে চিল্লাচ্ছে, কোথাও খুঁজে পাচ্ছে না, সে এখানে নেই, তাই কি বলতেছে। তো এটা বলার পরে চ্যাপ্টারটা এখানেই শেষ। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে যাবেন। যারা নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে পরে ভিডিওতে। বাই।